আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন, রাজনীতি, ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু এখন অনেকটাই টানটান উত্তেজনার মধ্যেই বিরাজ করছে। আপনারা জানেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে রুমিন ফারহানা তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বিএনপির হয়ে এবং সংসদীয় হয়েছিলেন। তো তাকে হঠাৎ করেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি বিএনপির থেকে আর নমিনেশন পাচ্ছেন না। নমিনেশন দেওয়া হচ্ছে জামায়াতে ইসলামের সহসভাপতি মৌলানা জুনায়েদ আল হাবিবকে। এই দলটির নাম আমি কখনো শুনিনি বা এই ব্যক্তির ফ্রন্টলাইনে আমি কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুমিন ফারহানাকে সরিয়ে দেওয়া হলো এবং সে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে, এরকমও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং এটি জানিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা জানেন, বিএনপির দুঃসময় সবথেকে বেশি ফ্রন্টলাইনে ছিলেন রুমিন ফারহানা, কিন্তু রুমিন ফারহানাকে দেওয়া হলো না। হঠাৎ করে এরকম সিদ্ধান্ত বিএনপি কি সত্যি একটি ভুল সিদ্ধান্ত গেল? বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে শরিক দলের জন্য 4টি আসন ছেড়ে দেবে, তার মধ্যে রুমিন ফারহানার আসনটি একদম অন্যতম একটি আসন। রুমিন ফারহানা তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হয়ে লড়বেন এমনই প্রত্যাশা অনেকের মধ্যে ছিল। যখন রুমিন ফারহানাকে বিএনপির হয়ে নমিনেশন দেওয়া হয়নি তখন রুমিন ফারহানা এই মুহূর্তে চাচ্ছে তিনি স্বতন্ত্র হয়ে লড়বেন, কিন্তু তিনি স্বতন্ত্র হয়ে লড়লে তো তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে। কিন্তু রুমিন ফারহানা কি বলছেন? রুমিন ফারহানা বলছেন জনগণ যদি চায় তবে তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন, জনগণের পাশে থাকবেন, জনগণের হয়েই তিনি কাজ করবেন। তিনি বাপ বেটি কোনো দলের পা তিনি চাটবেন না, এরকমই স্পষ্টভাবে তিনি বিষয়টা উল্লেখ করেছেন। আমরা আমাদের সময় পত্রিকা থেকে আপনাদের সঙ্গে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের জোটের প্রার্থী জামায়াতে উলামা ইসলামের সহসভাপতি মৌলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্যটি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন যে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচন লড়াইয়ের ঘোষণা আগেই রেখে দিয়েছিল রুমিন ফারহানা এবং সরাইল উপজেলা গণসংযোগ রুমিন ফারহানা বলেন, আমি যাই বলে আর তাই করি, আমার এলাকায় মানুষের সিদ্ধান্ত চূড়ান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক নির্বাচন করব। আমি সরাইল আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। তিনি আরও বলেন যে বাপতন্ত্র বেটিতন্ত্র, সময় বলবে কপাল কেমন। আমার বাবা 1973 সালে আপনাদের বাপদাদার ভোটে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ রুমিন ফারহানা তিনি তার জায়গায় সম্পূর্ণভাবে স্পষ্ট যে তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন, এটি সবথেকে বড় ব্যাপার। তবে বিএনপি তার জায়গা থেকে কোনো ভুল সিদ্ধান্ত নিল কিনা বা ভুল ডিসিশন যেটাই বলেন না কেন নিয়েছে কিনা সেটি সময় বলে দেবে। কি মনে হয় আপনাদের কাছে? যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বাংলা ভয়েস নামের একটি আমার পেজ রয়েছে, সেটিও আপনারা ফলো করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।